মানে আওয়ামী লীগের মতো একদিনই ঘটনা এসেছে। তো এখন বিএনপি যারা ক্রেডিট নিতে না পারে, এই কারণে এই কাজটি আপনারা করলেন। যাই হোক, যা করছেন করেন। এখন কি করছেন? সরকারের এসে কি করছেন আপনারা? আমি একটি কথা বলি, কথা আমি বলে যাব। আমার কথা যদি ভুল হয়, আমি আশা করব সরকারের কোনো লোক আমার কথাকে কারেকশন করবে। আমার বক্তব্য ধারণা, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি প্রাণ দিয়েছেন, যে রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, যিনি আজকে মৃত্যুর মুখোমুখি, যে স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান দেশের বাইরে আছেন, সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। শুধু একটি কথা আমি স্পষ্ট বলতে চাই, আগে আমরা ছিলাম, কি বলবো, এটাকে আমার তো সমালোচনা হবে। আগে আমরা ছিলাম কুকুরের মুখ ছিল আমরা আগে, এখন ভাই বাঘের মুখে পড়েছি। এই কথাটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে এসে বসেছে, ঘাট থেকে নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে দিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা, হিসাবের পাওনা। আমরা ভোট দিতে চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমি যখন দেখছি আমার দেশের, আমি হয়তো আরো পরে নির্বাচনের কথা বলতাম, আমি কিন্তু এখন কেন বলছি, আমি দেখছি আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনার পরিচয় পত্রিকায় বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আসেন, আমি জানি না। যদিও যিনি বলেছেন আমার অত্যন্ত একজন প্রিয় বাক্য, মানচিত্র বদলের কথা আসলো কেন? প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজিয়ে দেওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুড়ি, আমাদের মুড়ির কোড, এইটা বিদেশি হাতে দেওয়া পায়তারা চলছে কেন? জিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলে জানেন, এগুলো একটা গাধা বোকা, কিছুই বুঝে না, আমরা কিছুই বুঝি না। ডাবল মুড়িকে আরো উন্নত করা যায়। আমি বলতে চাই, যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। আন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার দেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেশের অভ্যন্তরে আজকে আপনারা করিডোর দিতে চাচ্ছেন, করিডোর দিতে চাচ্ছেন, এটা কি জিনিস ভাই করিডোর? আপনি কি আপনার বাড়ির মধ্য দিয়ে কাউকে যাওয়ার রাস্তা দিবেন? কেন দিবেন না? দিবেন না এই কারণে আপনি জানেন না ওই করিডোর দিয়ে কি আসা যাওয়া করবে। সাপ আসবে, ব্যাগ আসবে, নাকি অন্য কিছু আসবে, আপনি জানেন না। সুতরাং এই করিডোর দেওয়ার বেলায় সাবধান হন, দেশের মানুষের মতামতের দিকে খেয়াল রাখেন। নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন।